বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জামগড়া ৬তলা এলাকার স্টার্ন হাউজিং মাঠে এই জনসভা করা হয়। এ সময় ইয়ারপুর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু। এ সময় সমাবেশ সফল করতে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মুন্সি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন। বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও যুব নেতা জাহিদ হাসান বিকাশ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির ও রিপন শিকদার সহ আরো অনেকে। জনগণ যখন সহাবস্থা না খুঁজে পাবে তখন কিন্তু পলানোর জায়গা থাকবে না। আপনি ৫-৭টা পিস্তল নিয়ে একটা গ্রুপ বানাইছেন আর আপনি যাকে ইচ্ছে তার কাছ থেকে চাঁদা নিবেন। আর ডাক্তার সালাউদ্দিন দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব যে এলাকায় জাল বাবা ৪৫ বছর চেয়ারম্যান ছিল, বিপ্লব এখানে ১৩ বছর চেয়ারম্যানই করছে, সে ২-৩ বছর ভাইস চেয়ারম্যান ছিল। ডাক্তার সালাউদ্দিন ১০ বছর এমপি ছিল। তার এলাকায় চাঁদাবাজি করবে, আমরা বসে বসে হজম করবো আর জনগণ মনে করবে যে এইসব চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমি কিংবা আমাদের অনেক কাছের লোক জড়িত, আমরা এইসব ভাগ পাই। আজকের থেকে এইসব হবে না, আমরাও মাঠে নামবো। কয়েকদিন পর আপনারা দেখতে পাবেন। আপনারা সক্রিয় হন, ক্ষতিগ্রস্ত আপনারা হচ্ছেন, প্রতিবাদ আপনাদের আগে করতে হবে। আমরা আপনাদের পাশে আছি। কয়টা প্রোগ্রাম করতে হবে, কয়টা মিটিং করতে হবে আমাকে বলে। জামগড়ে দরকার হলে ১০টা মিটিং করবো ২ মাসে, আমি আপনাদের কথা দিচ্ছি।